আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মোবাইলে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেই সেটিংসটি আপনারা 99% লোকই জানেন না, এবং সেই সেটিংসটি আপনি যদি ব্যবহার করেন বা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওই সেটিংসের কি কাজ এবং কি কি করতে পারে। তো আর কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে সাথে থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, মোবাইলের গুরুত্বপূর্ণ সেটিংসটি যদি আপনি খুঁজে বের করতে চান, এজন্য সর্বপ্রথমে আপনার মোবাইলের যে সেটিংস অপশন, এই সেটিংস অপশনে আসতে হবে। সেটিংস অপশনে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন একটি অপশন আছে ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এরকম ধরনের একটা ড্যাশবোর্ড কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। এই ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেরকম দেখেন উপরের দিকে আছে আপনার ইউটিউব আছে, এদিকে অন্য একটি অ্যাপস আছে, নিচের দিকে আছে ফেসবুক, এইদিকে আছে ক্রোম ব্রাউজার, এবং এখানে দেখেন নিচের দিকে আরেকটি অপশন আছে নোটিফিকেশন, আর ঠিক বাম দিকে আছে আনলকস। এখন এই যে সেটিংসটা, এই সেটিংসটার কি কাজ আমরা 99% লোকই জানি না যে এই সেটিংস দিয়ে কি হয়। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের চেষ্টা করব জানানোর জন্য যে কিভাবে এই সেটিংসটা আপনারা ব্যবহার করবেন এবং এই সেটিংসটার সম্পূর্ণ ফায়দাটা নিতে পারবেন। তো এখানে প্রথমেই দেখেন নিচের দিকে যে অপশনটা আছে আনলকস 30 মানে 30। তো এই 30 বার আমি আজকে সারা দিনে মোবাইলটা কতক্ষণ চালিয়েছি সেটা দেখেন। এখানে লেখা আছে 7 ঘন্টা 58 মিনিট, মানে আজকে আমি 7 ঘন্টা 58 মিনিট মোবাইলটা আমার ইউজ করেছি, এবং তার ভিতরে এই 30 বার আনলক করেছি, মানে আমার ফোনটা যখন লক অবস্থায় ছিল আমি আনলক করেছি। এবার এখানে দেখেন আরেকটি অপশন আছে নোটিফিকেশনস, মানে কতগুলো নোটিফিকেশনস আজকে এই 7 ঘন্টা 58 মিনিটের ভিতরে আমার মোবাইলে এসছে, সম্পূর্ণ নোটিফিকেশন গুলো কাউন্ট করে রেখেছে। তো এখানে 131টা নোটিফিকেশন আমার মোবাইলে আজকে সারাদিনে চলে আসছে। তো এখানে যদি নোটিফিকেশন আপনি ক্লিক করেন, এখন দেখতে পাবেন এখানে স্ক্রল করে নিচের দিকে একটু আসবেন। এখন দেখেন কোন কোন অ্যাপস দিয়ে কতগুলো নোটিফিকেশন আসছে সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে। দেখেন ফেসবুক দিয়ে আসছে 78টা, জিমেল দিয়ে আসছে 12টা, টেলিগ্রাম থেকে 11টা। তো এভাবে আপনি দেখে নিতে পারবেন যে কোন অ্যাপস দিয়ে কতগুলো নোটিফিকেশন এসছে। তো এরপর আপনি ব্যাগে চলে আসবেন। এখন দেখেন এখানে উপরের দিকে যে আগেই বলেছিলাম শুরুতে যে ইউটিউব, তো এই ইউটিউবের ভিতর যদি আমি ক্লিক করি, এখন দেখেন আজকে সারাদিন আমি ইউটিউব কতক্ষণ দেখেছি সেটা দেখিয়ে দেবে। দেখেন 2 ঘন্টা 20 মিনিট আমি ইউটিউব দেখেছি, ভাবা যায়। তো এরপরে আপনি ব্যাগে চলে আসবেন। এরপরে দেখেন এই যে ফেসবুক আমি কতক্ষণ ইউজ করেছি সেটাও দেখতে পারবো। এজন্য এই ফেসবুকের উপরে ক্লিক করব, লেখাটার উপরে। ফেসবুকের উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি এখানে 1 ঘন্টা 13 মিনিট আমি ফেসবুক ইউজ করেছি, দেখেছেন। এবং এখানে উপরের দিকে আরো দুটি অপশন আছে। এখানে দেখেন একটা আছে স্ক্রিন টাইম এবং ডেইলি, মানে প্রতিদিনেরটা দেখাচ্ছে এখানে। তো এই ডেইলির উপরে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন 1 ঘন্টায় কতক্ষণ চালিয়েছি লাস্ট 1 ঘন্টার ভিতরে, এবং স্ক্রিন টাইম কতটা, স্ক্রিন টাইম এখানে দেওয়া আছে। দেখেন কতটা স্ক্রিন টাইম আছে এবং নোটিফিকেশন রিসিভ কতটা আছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এবং কতবার আপনার ফেসবুকটা ওপেন হয়েছে সেটাও দেখতে পারবেন। এখানে এই যে টাইম ওপেনেট, এখানে দেখেন লেখা আছে টাইমস ওপেনেট, এই অপশনে ক্লিক যদি করেন এখানে দেখেন ওপেন 31 টাইমস, মানে 31 বার আমি ফেসবুক অ্যাপটি ওপেন করেছি। তো এখন এখান থেকে বেগে চলে আসবেন। আরো অনেক ধরনের অপশন আছে এখানে, দেখেন সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে আপনি এসব সেটিংস আপনি চেক করে নেবেন যে কোন সেটিংস এর কি কি কাজ, সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, বা চেক করে নিতে পারবেন, দেখতে পারবেন আপনি নিজেই। এখানে এই যে বেড টাইম মুড আছে, ড্যাশবোর্ড আছে, তারপরে এই যে ফোকাস মুড আছে। ফোকাস মুড মানে কোন অ্যাপস কতটা রানিং হবে, কতক্ষণ কি, এসব দিয়ে। তো এভাবেই আপনি এগুলো সেটিংস করে নেবেন। তো সেটিংস করা হয়ে গেলে আপনারা এখান থেকে সেটিংস গুলো সঠিকভাবে যদি করে নিতে পারেন, তাহলে আপনি এই সেটিংসটার সম্পূর্ণ ফায়দাটা নিতে পারবেন। আমরা কিন্তু 99% মানুষই জানি না যে এই সেটিংসটার কি কাজ। হ্যাঁ, সেটিংস অপশনে এই সেটিংসটা আছে, কিন্তু আমরা কখনো ঢুকেও দেখি না বা ক্লিক করে দেখি না যে এই সেটিংসটার কি কি কাজ আছে, আমরা জানি না। তো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে মোবাইলে থাকা গোপন একটি সেটিংস, সেই সেটিংসটি কিভাবে আপনারা খুঁজে পাবেন, এবং এই সেটিংস এর কথাই আমি বলেছিলাম ভিডিওর শুরুতে। তো আপনারা অবশ্যই 99% লোকই আমি মনে করি জানেন না, তো আজকে অবশ্যই জেনে গেলেন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে, এবং ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর sltechnology ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।